নমস্কার বন্ধুরা। প্রাচীনকালে সূত গোস্বামী ঋষিদের বলেছিলেন যে আষাঢ় শুক্লপক্ষের একাদশী তিথি শয়ন একাদশী বা দেব শয়নী একাদশী নামে পরিচিত। এই দিন ভগবান শ্রীবিষ্ণু ক্ষীরসাগরে অনন্তনাগের শয্যায় যোগ নিদ্রায় যান। এই সময় থেকেই চাতুর্মাস্য শুরু হয় এবং এই 4 মাস পরে কার্তিক মাসের প্রবোধিনী একাদশীতে তিনি জাগ্রত হন। এই ব্রতের মাহাত্ম্য সম্পর্কে বলা হয় যে একসময় বহু মানুষ নানা পাপ এবং দুঃখে কষ্ট পাচ্ছিলেন। তখন ঋষিরা ভগবান বিষ্ণু শরণাপন্ন হন। ভগবান বলেন, যে ব্যক্তি ভক্তিভরে শয়ন একাদশীর উপবাস করবে এবং নাম স্মরণ করবে, পূজা করবে এবং দান ধ্যান করবে, সে পাপ থেকে মুক্তি, মানসিক শান্তি এবং শুভ ফল লাভ করবে। রাজা, প্রজা, ধনী, দরিদ্র যেই আন্তরিক ভক্তি নিয়ে এই ব্রত পালন করত, তাদের জীবনে কল্যাণ এবং সমৃদ্ধি আসত বলে পুরাণে বর্ণিত আছে। তাই এই একাদশীকে অত্যন্ত পবিত্র ও ফলদায়ক বলে মানা হয়। এই ব্রতকথায় শিক্ষা হলো ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি এবং বিশ্বাস রাখা উচিত, সত্য কথা বলা এবং সৎ জীবনযাপন করা উচিত, দয়া, দান ও সেবায় মনোভাব রাখা উচিত। উপবাসের সঙ্গে মন ও আচরণও পবিত্র রাখার প্রয়োজন আছে। জয় শ্রীহরি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শয়নী একাদশীতে ভোরে স্নান করে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করুন। উপবাস পালন করুন। সামর্থ্য অনুযায়ী নির্জলা, ফলাহার বা সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা ওম নমো নারায়ণায় নমঃ নাম জপ করতে পারেন। বিষ্ণু সহস্রনাম বা ভগবদ্গীতা পাঠ করলে অত্যন্ত শুভ বলে মানা হয়। তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণুকে পূজা করুন। গণেশের পূজায় তুলসী ব্যবহার করা হয় না, তবে বিষ্ণুর পূজায় অত্যন্ত প্রিয় বস্তু হলো তুলসী পাতা। দরিদ্রদের খাদ্য, বস্ত্র বা প্রয়োজনীয় জিনিস দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে। শাস্ত্র অনুযায়ী শয়ন একাদশী ব্রত পালন করলে পাপ ক্ষয় হয়, মানসিক শান্তি ও বিষ্ণুর কৃপা লাভ করা হয়। শয়ন একাদশী ব্রত পালনের একটি সহজ নিয়ম হলো ব্রতের দিন সকালবেলা বা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরতে হয়। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে প্রদীপ, ধূপ, দীপ, তুলসী পাতা, ফুল, ফল এবং মিষ্টি নিবেদন করুন। সংকল্প করুন যে আপনি শয়ন একাদশীর ব্রত পালন করছেন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ 108 বার জপ করতে পারেন। ব্রতের দিন অনেকেই ফলাহার করে থাকেন, আবার অনেকেই নির্জল উপবাস করে থাকেন, আবার অনেকে সাত্ত্বিক খাবার দাবার গ্রহণ করে থাকেন। পরের দিন দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে প্রণাম করে ব্রত পালন করুন। ভোগের জন্য প্রয়োজনীয় জিনিসগুলি হলো তুলসী পাতা, ফল, পায়েস, ক্ষীর, মাখন, মিষ্টি ইত্যাদি। যা যা এড়িয়ে চলবেন: মিথ্যা কথা বলা, রাগ, ঝগড়া এবং অন্যের নিন্দা করবেন না। মদ্যপান, মাংস, মাছ, ডিম এবং পেঁয়াজ রসুনযুক্ত খাবার দাবার খাবেন না। শাস্ত্র অনুযায়ী ব্রত ভক্তি ভরে পালন করলে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় এবং চাতুর্মাসের শুভ সূচনা হয়। অন্যান্য বছরে আষাঢ় মাসে পড়লেও এই বছরে শয়ন একাদশী ব্রত পালিত হবে 8ই শ্রাবণ, 25শে জুলাই শনিবার 2026-এ। পারণের শুভ সময়সূচি পালিত হবে সকাল 6টা 5 মিনিট থেকে সকাল 9টা 32 মিনিটের মধ্যে। পারণ পালিত হবে 9ই শ্রাবণ, 26শে জুলাই রবিবার। সায়নী একাদশী বা দেবশয়নী একাদশীকে হিন্দুরা, বিশেষ করে বৈষ্ণব হিন্দুরা যারা ভগবান বিষ্ণুকে পরমেশ্বর বলে মনে করেন, প্রায়শই সমস্ত একাদশীর মধ্যে পবিত্রতম দিন হিসাবে গণ্য করেন। এই একাদশী তিথিটি ভারতীয় চান্দ্রপঞ্জিকায় আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পড়ে। এই কারণে সায়নী একাদশীকে আষাঢ়ী একাদশীও বলা হয়, যা এই একাদশীর অন্যতম বহুল প্রচলিত নাম। সায়নী একাদশীকে আষাঢ়ী একাদশী, মহা একাদশী, পদ্ম একাদশী, শয়ন একাদশী এবং সর্বপাপড়ী একাদশীও বলা হয়। তেলুগু ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে এই দিনটি থলি একাদশীর নামেও পরিচিত। যোগিনী একাদশীর পর আসে আষাঢ়ী একাদশী এবং তারপরে আসে কামিকা একাদশী। বিষ্ণুর নাম স্মরণ করে আজকে ভিডিও এখানেই সমাপ্ত করছি।